বছর ঘুরে দুর্গাপূজা চলে এসে শেষও হয়ে গেল। দেখতে দেখতে পূজার এত আনন্দ, এত আয়োজনের মধ্যে দিয়ে মায়ের বিদায় বেলার ঘন্টা বেজে গেল। বিজয়া দশমী আর মায়ের বিসর্জনের দিন মাকে বিদায় জানানোর জন্য সিঁদুর খেলতে আর মাকে বরণ করতে চলে গিয়েছিলাম। সেই সাথে বিজয়া দশমীতে ময়মনসিংহের সবচেয়ে বেশি মজা হয় দুর্গাবাড়িতে। সেখানে প্রচুর আনন্দ ফুর্তি নাচানাচির মাধ্যমে মাকে ঘাটে বিদায় জানাতে চলে গিয়েছিলাম। আর বিজয়া দশমীর আনন্দময় মুহূর্তগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? সবাইকে আবার অনেক দিন পরে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। পূজা তো চলে গেছে অনেক দিন হলো, তবে এটা আমার অক্টোবরের 2 তারিখের ভিডিও ছিল। আর সেদিন ছিল আমাদের বিজয়া দশমী, দুর্গাপূজার বিসর্জনের দিন। সুন্দর করে স্নান টান করে লাল সাদা শাড়ি পরে নেওয়ার পর এরপর মায়াকে বরণ করার জন্য ডালা সাজিয়ে নিচ্ছিলাম। ধান, দুব্বা, সিঁদুর, যাত্রার ফুল আর লাড্ডু নিয়ে নিয়েছিলাম মায়ের মিষ্টি মুখ করানোর জন্য। সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে এরপর চলে গিয়েছিলাম ময়মনসিংহের স্বদেশী বাজার। ময়মনসিংহে দুর্গাবাড়ি যাওয়ার কথা ছিল, তবে দুর্গাবাড়ি কিন্তু সিঁদুর দানের সময় অনেক অনেক বেশি ভিড় হয়। তাই ভিড়টা এড়ানোর জন্য প্রতি বছরই আমি আমাদের এলাকার স্বদেশী বাজার মন্দিরে চলে আসি। দুর্গা মায়ের সাথে সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর যারা যারা এসেছিল পূজা খেতে সবাইকে ধান ধূপা দিয়ে আশীর্বাদ করেছিলাম, বরণ করে নিচ্ছিলাম আর মিষ্টি মুখ করে নিচ্ছিলাম। মিষ্টি মুখ করে মাকে বিদায় জানিয়ে নিচ্ছিলাম, যেন পরের বছর মাকে আবার হাসি মুখে বরণ করতে পারি। মাকে বরণ করে নিচ্ছিলাম আর বরণ করার সময় সত্যি বলতে মনটা অনেক বেশি খারাপ লাগছিল। আবার সেই 1 বছরের অপেক্ষা। পূজার কত আয়োজন, কত কিছু করব, হ্যান করব, ত্যান করব, হ্যানভাবে সাজবো, ত্যানভাবে সাজবো, কত আয়োজন। আর মুহূর্তের মধ্যেই পূজা এসে শেষও হয়ে গেল। স্বদেশী বাজার মন্দির থেকে মাকে বরণ করে নেওয়ার পর এরপর সেখান থেকে চলে গিয়েছিলাম ময়মনসিংহে দুর্গাবাড়ি মন্দিরে। ময়মনসিংহে দুর্গাবাড়ি মন্দিরে কিন্তু সবচেয়ে বেশি মজা হয় বিজয়া দশমীতে। আর এই বিজয়া দশমীতে প্রচুর নাচানাচি হয়ে থাকে। তবে আমাদের ময়মনসিংহে সবার প্রথমে বিসর্জন দেওয়া হয় এই দুর্গাবাড়ি মন্দিরই, আর সেটা হচ্ছে দুপুর 3টার সময়। কিন্তু সেদিন আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি। মূর্তি নিয়ে বাইরে বের হয়ে গিয়েছিল, তাই সেখানেই চলে এসেছিলাম আমরা। এখানে পুরোটা দুর্গাবাড়ির রাস্তা জুড়ে এত 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 বেশি মানুষের ভিড় ছিল, কি আর বলবো, প্রচুর মানুষ ছিল এখানে। ভিডিওটিতে তো তোমরা দেখতেই পাচ্ছ মানুষের পরিমাণ কত বেশি ছিল। তবে সত্যি বলতে সামনে থেকে যতটা মানুষ দেখেছি ততটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। অনেক 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 বেশি পরিমাণে মানুষ ছিল সেখানে। মানুষ প্রচুর নাচানাচি করছিল, মানে রাস্তায় যখন বের হয়েছিল তখনও নাচানাচি করছিল। আর এখান থেকে ময়মনসিংহে দুর্গাবাড়ি মন্দিরে বিজয়া শোভাযাত্রা শুরু হবে। আমি আর আমার হাজব্যান্ড প্রত্যেক বছরই দুর্গাবাড়ি যাই বিজয়া দশমীর আনন্দময় পরিবেশটা উপভোগ করার জন্য। এখানে রেলির সাথে সাথে মা দুর্গার যাত্রাও শুরু হয়ে গিয়েছিল। সবাই আনন্দ আর নাচানাচি করতে করতে বিজয় শোভাযাত্রায় যাত্রা শুরু করে দিয়েছিল। মাত্র যে দুর্গা প্রতিমাটা তোমরা দেখলে, এটা ছিল ময়মনসিংহের ছোট কালীবাড়ি মন্দিরের। তো যাওয়ার পথে এটাও দেখেছিলাম, তাই ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক। বিজয়ের শোভাযাত্রার মাধ্যমে এত এত মানুষ সবাই মিলে ঘাটে চলে এসেছিল। এটা চলে গিয়েছিল ময়মনসিংহের কাচারি ঘাটে। এখানে কিন্তু ময়মনসিংহের সব দুর্গা ঠাকুরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরের বিজয় শোভাযাত্রায় আমি আর আমার হাজব্যান্ডও চলে গিয়েছিলাম ময়মনসিংহের কাচারি ঘাটে বিসর্জন দেখার জন্য। তো সবাই হাঁটতে হাঁটতে নাচানাচি করতে করতে মাকে নিয়ে হাজির হয়ে গেল কাচারি ঘাটে মায়ের বিসর্জনের জন্য। এই প্রতিমাটাই হচ্ছে ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরের দুর্গা প্রতিমা। মায়ের বিসর্জনের ঘণ্টা বেজে গিয়েছে, তার সাথে মাকে নদীর কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে মাকে বিসর্জন দেওয়ার জন্য। এখানে সবাই মিলে ঢাকের তালে তালে নাচানাচি করছিল আর আনন্দ করছিল। এর আওয়াজটা শুনলে কেন জানি মনটা দোলা দিয়ে ওঠে, অনেক বেশি ভালো লাগে।
তার সাথে এখানের কাচারি ঘাটে কত কত পরিমাণে মানুষ ছিল তা তো তোমরা দেখতেই পাচ্ছ। ওই দূরে মাকে বিসর্জনের জন্য নেওয়া হচ্ছে। আর এদিকে এটা ছিল ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরের আর্য ধর্ম জ্ঞান প্রদানী সভার সবাই মিলে, মানে যারা সদস্য রয়েছে সবাই সেখানে থিম অনুযায়ী টিয়া রঙের পাঞ্জাবি পরেছিল। আর ওই তো আমার হাজব্যান্ডকেও দেখা যাচ্ছে। তারা সবাই মিলে গ্রুপ ছবি নিচ্ছিল আর ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখতে দেখতে পূজা শুরু হয়ে শেষও হয়ে গেল। মনে হচ্ছে পূজার 5টা দিন এক তুড়িতে সব কিছু শেষ হয়ে গেল। কিভাবে যে চোখের পলকে সময়টা কেটে গেল টেরই পাওয়া গেল না। ওই তো দূরে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। মন খারাপের সাথে মাকে বিদায় জানাতে খুবই কষ্ট হচ্ছিল। তবে মাকে যদি বিদায় না জানানো হয় তবে পরের বছর পূজা আসবে কিভাবে, আবার 1 বছর অপেক্ষা কিভাবে করব। যাই হোক, আসছে বছর আবার হবে। মা দুর্গার জন্য আবার 1 বছর অপেক্ষায় রইল। মা দুর্গা যেন দেশ দশ তার সাথে সবার জীবনে যেন আনন্দ ভরিয়ে তোলে, সবাইকে যেন সুস্থ রাখে। তার সাথে আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদের সাথে স্বদেশী বাজার মন্দির থেকে বিসর্জনে গিয়েছিলাম আর কি করলাম সেটা শেয়ার করব। আসছে বছর আবার হবে। জয় মা দুর্গার জয়। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।